পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রেয়শ্রীকে। কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কিন্তু এখন মানবী রূপে নেই, সে এখন দেবী সেজেছে, মা দুর্গা সেজেছে। তো আগমনী শ্যুট কেমন লাগছে আগে বলো। খুব ভালো লাগছে। তুমি কেমন আছো সেটা আগে বলো। খুব ভালো আছি, তুমি কেমন আছো? চলে যাচ্ছে, ভালো আছি, ভালো লাগছে। আমি এর আগেও দেবী সেজেছিলাম অন্য রূপে, তো এই লুকটা একদমই অন্য, প্রথমবার সেজেছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর মানে আমার পার্সোনালি ভালো লাগছে, আর যারা সাজিয়েছে তারাও বলছিল ভালো লাগছে, তারাও খুব সুন্দর করে সাজিয়েছে। পুরোটাই আর কি আয়োজিত করেছে রনি, তো ভালো লাগছে। আমাকে বললো ওটা হচ্ছে ব্রহ্মচারিণী লুকটা, দেবী যখন তপস্যা করছিলেন তার স্বামীকে পাওয়ার জন্য, সেই পর্যায়ের লুকটা, তো ভালো লাগছে। যখনই দেবী সাজো তখন নিজের মধ্যে কি কি চেঞ্জেস তুমি দেখতে পাও? কি চেঞ্জেস দেখতে পাই, সেজে সাজলাম ঠিক আছে, কিন্তু যখন এবার ফটো তুলবো, ভিডিও করব, তখন তো নানান রকম এক্সপ্রেশন দিতে হয় বা কিছু করতে হয়, তো আলাদা করে তো চেঞ্জেস আমি কি দেখবো। মানে আমি চেষ্টা করি, মানে শুধু সাজলেই তো হবে না, সেরকম এক্সপ্রেশন দিতে হবে বা কিছু করতে হবে, যাতে যে ঠিক আছে সাজার সঙ্গে আমার এক্সপ্রেশনটাও যাচ্ছে, যে দেবী দেবী বানাচ্ছে, তো এটাই আর কি। তুমি তো মহালয়াতেও কাজ করেছো, সেই এক্সপিরিয়েন্স যদি বলা যায়। মহালয়াতে আমি অনেক হয়ে গেছে, অনেক বছর আগে কাজ করেছিলাম, ওখানে আমি যোগাত্তা সেজেছিলাম, সাজানো হয়েছিল। এক্সপিরিয়েন্স বলতে ভালো, একটা নাচের মতো শ্যুট ছিল, আর ওটাই আর কি, তো ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেক বছর আগে ছিল, ভালো ছিল। পুজো তো আর মাত্র কয়েকটা দিন, পুজোর প্রিপারেশন কেমন হলো বলো? কিচ্ছু করিনি পুজোর প্রিপারেশন, টু বি অনেস্ট। আমি এখনও একটা কিচ্ছু কিনিনি। আমি একবার গেছিলাম কেনাকাটা করতে, কিন্তু আমি ট্রায়াল রুমের যে বাইরের লাইনটা দেখেছি, ওইটা দেখে আমার প্যালপিটেশন উঠে গেছে। আমি বলছি দরকার নেই আমার, পরে আসবো, স্টক শেষ হয়ে যাক, যাই হয়ে যাক, যদি মনে হয় কিনবো, না হলে কিনবো না। কারণ আমি পার্সোনালি এত ভিড় এগুলো পছন্দ করি না, তো কেনা হয়নি, কিচ্ছু কেনা হয়নি। বাট হ্যাঁ, আমি এটা লক্ষ্য করছি বেশ, এই যে একটা বাইরে বেরোলেই একটা কেমন একটা পুজো পুজো গন্ধ, যেটা বলে পুজো পুজো ভাইব, এইটা বেশ আমার ভালো লাগছে। বিকেলবেলা করে সেটা একটু বেশি মনে হচ্ছে। রিসেন্ট আমাদের গণেশ পুজো গেল, তো পুজো তো শুরুই হয়ে গেছে সেভাবে বলতে গেলে, তো ভালো লাগছে, এই ভাইবটা খুব ভালো লাগছে। এখনও আমি ঠিক করে নিই কবে কোথায় বেরোবো, কী করব জানি না। আমি সাধারণত লাস্ট 3-4 বছর ধরে পুজোয় থাকতাম না কলকাতায়, বাট এবার থাকবো, দেখা যাক কার সাথে কী প্ল্যান হয়। পুজোর সাজ তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট, আর কি কি প্রেফার করো সাজে? আচ্ছা, সাজ বলতে আমার একটা কথা মনে হলো, যে এটা শুনতে খুব অদ্ভুত লাগবে কথাটা। আমি পার্সোনালি সাজতে একদম ভালোবাসি না, ঠিক আছে? তো হ্যাঁ, এখানে এসছি, সাজছি, ফটো তুলছি, ঠিক আছে, একটা কাজের জন্য করছি, ঠিক আছে, কিন্তু মানে আমি শ্রেয়শ্রী হয়ে যখন বেরোই বা কিছু, আমার একদম সাজতে ভালো লাগে না। যতটা মিনিমাম সাজা যায় ওইটুকু, না সাজতে পারলে তো আমার থেকে খুশি আর কেউ হবেই না। তো হ্যাঁ, অষ্টমীতে একটু মানে ট্র্যাডিশনাল কিছু পরবো, শাড়ি পরবো, এরকম একটা চিন্তাধারা আছে, বা বাকি দিনগুলোতেও ট্র্যাডিশনাল পরবো বা ওয়েস্টার্ন পরবো, এরকম চিন্তাধারা আছে। এখনও বেসিক্যালি আমি শপিংই করিনি, আমি কি করে বুঝবো কোনটার সাথে কি সাজবো, এটাই হচ্ছে কথা। পুজোতে তো চাই বেরোবো, এইটুকুই আর কি। তুমি বললে এই বছরের পুজোতে তুমি কলকাতায় থাকছো, তো অন্যবারে কি ঘুরতে যাওয়া হয়? অন্যবারে ঘুরতে যাই, একবার গেছিলাম উড়িষ্যা, দারিংবাড়ি, তার আগেরবার গোয়া গেছিলাম, তার আগেরবার কাসল গেছিলাম, হিমাচল প্রদেশ। তো এরকম ঘুরতে যাওয়া হয়, কারণ কি হয়, সারা বছর যখন কাজ থাকে আর কি, বা কাজ করি, তখন সারা বছর টাইম হয় না, পুজোর টাইমটাতেই আমরা ছুটি পাই। তো সেই টাইমটাকে কাজে লাগিয়েই লাস্ট 3-4 বছর আমি ছিলাম না কলকাতায়, ঘুরতে গেছিলাম। তো ওটাও একটা অদ্ভুত একটা কীরকম লাগছে, যে আবার 3-4 বছর পর আমি পুজোয় থাকবো, ঠিক আছে, তো সেটাও একটা কিরকম মানে মিক্সড ফিলিংস কাজ করছে। একবার থাকতে ইচ্ছে করছে না, একবার থাকতে ইচ্ছে করছে। থাকলে কি করব না করব কোনো কিচ্ছু প্ল্যানিং হয়নি, কেনাকাটা হয়নি, কিচ্ছু হয়নি, তো সব মিলে আর কি নিজে ঘেটেই আছি বলতে পারো। কিন্তু মন থেকে বলো যে পুজোর সময় কলকাতা নাকি বাইরে?
দেখো, মন থেকে বলতে গেলে তো কলকাতা একটা আলাদাই ভাইব কাজ করে, ঠিক আছে। এবার আমি যেহেতু প্যান্ডেল হপিং করি না, আমার যেটা বললাম যে আমি ভিড় এগুলো পছন্দ করি না খুব একটা, তো পুজোর সময় এবার বাড়িতেও থাকা যায় না, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। তো এবার এখানে আমি দ্বিধায় পড়ে যাচ্ছি যে আমি বাড়িতেও থাকতে পারবো না, বাইরে বেরিয়ে কী করবো, প্যান্ডেল হপিং ছাড়া কিছু নেই। কত তুমি খেতে যাবে, কত ঘুরতে যাবে, আর রাস্তাঘাটের অবস্থা তো জানো কী হয় পুজোর সময়। কিন্তু তারপরেও আমি বলবো দুর্গাপুজো মানেই কলকাতায় থাকাটা আর কি আমার কাছে শ্রেষ্ঠ। হ্যাঁ, বাইরে ঘুরতে যাব, সেটাও তো আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, তো আমি টাইম পেতাম না বলে দুর্গাপুজোর সময় যেতাম, কিন্তু সেটা বছরের যে কোনো একটা টাইমে হোক, একটা কেন 3-4বার টাইম হলো আমার কাছে আরও ভালো, তো সেটাও ভালো আর কি। ছোটবেলাকার পুজোর স্মৃতি যদি বলতে হয় কি বলবে? ছোটবেলার পুজোর স্মৃতি তেমন খুব একটা নেই। বাবা মার সাথে বেরোতাম আর দিদির সাথে বেরোনোর বায়না করতাম, দিদি নিত না, ওর কলেজের বন্ধুদের সাথে বেরিয়ে যেত, আমাকে নিত না। আর নিয়েছিল কি 1-2বার সেটাও মনে নেই। বাবা মার সাথে বেরোতাম, বাবা মাকে জ্বালাতাম, এই আর কি। এই আর পুজোর সময় বন্ধুদের সাথে বেরানোর ব্যাপারটা? বন্ধুদের সাথে পুজোর সময় বন্ধু আমার সেই মানে হাতে গোনার মতো বেরোই। আমি যখন ওই বললাম লাস্ট 3-4 বছর ছিলাম না, এসে মানে ধরো দশমীতে ফিরলাম তখন বেরাতাম, এরকম একদিন করে বেরাই। মানে ওই ব্যাপারটা হয়নি ওই পুরো গ্রুপ মিলে বেরোনো, কারণ আমার বন্ধুর সার্কেলটাই খুব কম, তো ওই একদিন বেরালাম কি বেরালাম না, সেটাও যে প্রত্যেক পুজোতেই বেরোচ্ছি এরকম কোনো ব্যাপার নেই। আর মহালয়ার দিন তোমার কি ভোরবেলা উঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে শোনা হয়? একদম, আমি ওটাই প্রেফার করি। আমি একদম নিজে টিভিতে কাজ করি বা করেওছি মহালয়া, আমাকে দর্শক পেটাবে এবার। আমি সত্যি কথা বলতে আমি নিজে যখন করেছি নিজেরটাও দেখিনি, আমি এটা একদম গর্বের সঙ্গে বলছি না কথাটা, ওটা আমার দেখা উচিত ছিল, আমার কাজ আমার দেখা উচিত ছিল, এবং যারা যারা কাজ করছে তাদেরকেও রেসপেক্ট করার জন্য দেখা উচিত। যাই হোক, কিন্তু আমি তার থেকে বেশি প্রেফার করি রেডিওতে যেটা আর কি শোনা হয় সেটাই প্রেফার করি। মানে ওইটা বাড়িতে চালানো হয়, মানে একটা আলতো ঘুম চোখে, বাট ওটা শোনা হচ্ছে একটা আলাদাই অনুভূতি ওটা। আর এই যে বললে মহালয়া দেখা হয় না বা কিছু, অনেক সময় হয় দেবী রূপে সাজছ, কিন্তু অনেক সময় ট্রোল হচ্ছে অনেকে বিভিন্ন সাজে, তো সেই জিনিসটাকে কিভাবে দেখছো? আমি তো ট্রোল হইনি, আমি জানি না, আমি ট্রোল হইনি। আর ট্রোল যদি কোনো দিন হইও আমি খুব মানে সেটাকে হ্যাপিলি নেব, আমার মজা লাগে, কেউ ট্রোল করলে মিম করলে আমার মজা লাগে। এবার এটা যার যার পার্সোনাল ব্যাপার, কে কীভাবে নেবে। আমি আপাতত কোনো দিনও ট্রোল হইনি, আমি যে কাজ করেছি সেটা নিয়েও আমি ট্রোল হইনি, বা যদিও বা হয়ে থাকি আমার চোখে অবধি আসেনি, আর যদিও বা আসতো তাহলে আমি খুব মজাভাবেই নিতাম, আমার ভালো লাগে বেশ কেউ মিম। যাই হোক, এক্ষুনি সাজের কথা হচ্ছিল, আজকে একটা সুন্দর সাজে রয়েছে, তার পিছনে যে মূল মানুষটা রয়েছে রনিকে ডেকে নেবো, আসো। হ্যালো। আজকের আগমনী শ্যুট কিভাবে প্রিপেয়ার করলে ব্যাপারটা যদি দর্শককে বলো। আমি ফার্স্টেই একটা দর্শককে কথা বলতে চাই, যে সেটা হচ্ছে শ্রেয়সীর সাথে কিন্তু আলাপ আমার আজকে নয়, সেটা হচ্ছে তখন আমাকে চিনতো না, আমিও শ্রেয়সীকে চিনতাম না। ওর ভানুমতির খেল সিরিয়ালটা এতটাই আমার ভালো লাগতো, আর না পার্সোনালি চিনতাম না, বাট লাকিলি ভানুমতির খেলে আমরা ছোট্ট চরিত্রে কাজ করেছিলাম, সেখানে শ্রেয়সীর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল। সো যেদিন ওর সাথে আমার রূপালীদির বিয়েতে আমাদের দেখা হয়, তো ওকে আমি ছবিটাও দেখিয়েছিলাম যে দেখো আমার কাছে সেই ছবিটা এখনও রয়েছে। ও তখন অনেকটা ছোট আর আমিও তখন অনেকটা ছোট, মানে সেই ছবিটা মানে খুব আমার কাছে খুব ভালো একটা মেমোরিজ, কারণ সেটা নাইট শ্যুট ছিল, খুব ভালো মানে শ্যুটিংটা ছিল। তো সেখান থেকে যখন সেকেন্ড টাইম আমাদের দেখা হলো, তো তারপর ভাবলাম যে না, একটা শ্যুট করা যেতেই পারে, যেহেতু আমি এখন পর্দার সামনে করি না, পর্দার পিছনে কাজটা করি, তো সেই জন্য ভাবলাম যে আমি শ্রেয়সীকে নিয়ে একটা শ্যুট করি। সো আজকে আমি ভাবছিলাম যে কী শ্যুট করবো, ওটা ফাইনালি গিয়ে কিন্তু আমি ভাবলাম যে ওর উপর কিন্তু আগে একটা লেহেঙ্গা ট্রাই করেছিলাম, যেটা আমরা কাইন্ড অফ দিওয়ালি লুক করেছিলাম, বাট এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মা দুর্গার দ্বিতীয়ার দিনকে যে নবরাত্রি, তো নবরাত্রির দ্বিতীয়ার দিনকে যে পুজোটি হয়, মানে প্রথমে যেরকম শৈলপুত্রী মানে দেবী পার্বতী, শৈলপুত্রীর পরেই যে ব্রহ্মচারিণী মানে দেবী পার্বতী তপস্যা করার জন্য, যখন শিবকে সন্তুষ্ট করার জন্য তপস্যা মানে নিজের বর রূপে বা স্বামী রূপে পাওয়ার জন্য যখন তপস্যা করে, তখন মা দুর্গা এরকম ব্রহ্মচারিণী রূপেই মানে তপস্যাটা করেছেন। তো সেই দ্বিতীয়ার দিনের রূপটাই আমি শ্রেয়সীকে দেওয়ার চেষ্টা করছি। কতটা ভালো হয়েছে সেটা তো শ্রেয়সী অলরেডি বলেছে, এবং আমি তা একবার জিজ্ঞেস করবো। আর আগে আমার একটা প্রশ্ন আছে, সবাই তো দুর্গা সাজায়, তুমি দুর্গারই এই রূপ ব্রহ্মচারীটা কেন সাজালে? কারণ আমার মনে হলো যে শ্রেয়সীকে দুর্গা আমি সাজাতে পারতাম, কারণ
দুর্গা সাজাতে গেলে না টাইম টেকিংটা একটু বেশি, কারণ হচ্ছে তাহলে একদিনে একটাই লুকস করতে হতো। তো সেটা না ভেবে ভাবলাম যখন আগমনী মা দুর্গার তো মানে নবরূপে নবদুর্গা, তো সেখান থেকে গিয়ে তখন একটা রূপ যদি আমি সাজাই তো একটু ইউনিক হবে। কারণ হচ্ছে এখানে যেমন সিঁদুর থাকবে না, শাখাপলা থাকবে না, যেহেতু ব্রহ্মচর্য মানে ব্রহ্মচারিণীর রূপ। তারপরে তৃতীয় দিন আসে চন্দ্রঘণ্টা, যখন দেবীর বিবাহের লুকটা তখন চলে আসে। তারপর আসে স্কন্দমাতা, মানে পরপর দেবীর মায়ের লুক, মানে কার্তিকের জননী যিনি। তো সেইভাবে পরপর যখন লুকসটা আসে, তো সেই ভেবে আমি ভাবলাম যে ওকে দ্বিতীয়ার আমি দেবী ব্রহ্মচারিণী লুকটা কিন্তু অনায়াসেই দিতে পারি। ওর ফেসে খুব ভালো লুকসটা যাচ্ছে, কারণ আমি ইম্যাজিন করে নিয়েছিলাম ফার্স্টে ওর কয়েকটা ফটোস দেখেছি ওকে কেমন লাগতে পারে, আর খুবই সামনে থেকেও দেখেছি ও ভীষণ সুইট আর খুব ভালো। ওকে দুটো লুকেই কিন্তু অনবদ্য লাগছে। কোন মানে এই লুকসটা কেমন লাগছে স্পেশালি দর্শকদের কিন্তু জানাতে হবে, মানে বলতে হবে যে কেমন লাগছে দর্শক। আর শ্রেয়সী বলুক আমার সাথে ফার্স্ট শ্যুট করে ওর কেমন অভিজ্ঞতা? খুব ভালো লেগেছে, কমফোর্টেবলি শ্যুটটা করতে পেরেছি। মানে অসুবিধা হয়নি আমার কখনো কোথাও, মানে খুব মানে ও আমাকে ডে 1 থেকেই তুমি বলো তুমি কেমন লুক চাইছো, তুমি কেমন কস্টিউম চাইছো, এই সে। আমি ওকে একটা কথাই বলেছিলাম যে আমি শ্যুটটা তোমার চয়েসে করব, কাজটা ভালো হলেই হলো, ঠিক আছে? তো ও মানে সেইটা রেখেছে। মানে যিনি ফটো তুলছেন দাদা ফটোগ্রাফার, তিনিও বেশ ভালো ফটো তুলছেন, ফটো মানে ভিডিও করছেন, বা হেয়ার হোক, মেকআপ হোক, কস্টিউম হোক, সবটাই ভালো করেছে। ওদের ভালো লাগছে, মানে এতগুলো মানুষের ভালো লাগছে যারা কাজ করছে আমার সাথে, তো আমার তো ভালো লাগবেই, স্বাভাবিক। তো ওটাও যে রাখতে পেরেছে, আমি শুধু বলেছি কাজটা ভালো হলে হলো, এটাই আমার কাছে যথেষ্ট। হ্যাঁ, একটা কথা যেটা বলবো, শ্রেয়সী কিন্তু আমাকে প্রথম দিন থেকেই বলেছিল তুমি যেটা পছন্দ করবে, বাট আমি কিন্তু ওকে ছোটো ছোটো খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় দেখিয়ে নিয়েছিলাম যে এটা দেখো, ওটা দেখো, এই বিষয়টা তুমি দেখো, এই শাড়িটা রাখবো না, এই জুয়েলারিটা রাখবো, এই মানে আমি আরও সেটা পেনেছি গোল্ডেন জুয়েলারি, রুদ্রাক্ষের জুয়েলারি। তো ও বললেন না রুদ্রাক্ষটাই পরবো। আমি যদি আরেকটা অন্য লুক দিতে চাইতাম সেটাতে আমি গোল্ডেন জুয়েলারি পরাতে পারতাম, ও বললেন না রুদ্রাক্ষটা একটু ইউনিক লাগবে, যেহেতু এর আগে রুদ্রাক্ষ দিয়ে কিছু করেনি, সো সেই জন্য কিন্তু তো আজকে শ্যুটটা অর্গানাইজ করেছে এবং সমস্ত কিছু ডিরেকশন দিয়েছে, কিন্তু শ্যুটের পিছনে যারা মেন মানুষরা আছে, যাদেরকে যারা শ্যুটটা অসম্পূর্ণ, তারা হচ্ছে এই সুন্দর মেকআপটা করেছে রিমঝিম মেকওভারে রিমঝিম দি। আর এই যে সুন্দর কলকা দেখতে পাচ্ছ, কলকাটা একটু শ্রেয়সী দিয়ে ভিজিবল করা যায়, হ্যাঁ সুন্দর কলকাটা করেছে হচ্ছে সুদীপ। আর সুন্দর হেয়ারটাও করেছে রিমঝিম দি। আর সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো করবে হচ্ছে শুভম, বর্ধমান থেকে এসছে। এবং এই সুন্দর কস্টিউম, রুদ্রাক্ষের জুয়েলারি সমস্ত কিছু দেখতে পাবে, এগুলো হচ্ছে সাইতীর্থ গোল্ডেন টাচে ডালিয়াদি ফ্রম শিলিগুড়ি। আর এখন যেটা যে স্টুডিওটাতে রয়েছে এটা হচ্ছে বাঘাযতীন লাস্ট ফ্যাশন স্টুডিও। তো সবটাই তো বললাম, আর বাকিটা শ্রেয়সীর কাছে আমি আরেকবার জানতে চাইবো যে হচ্ছে আমার সাথে কাজ করে কি খুশি? অবশ্যই, এর না বলার কোনো জায়গাই নেই, অবশ্যই খুশি আমি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি ওর ওপর ছেড়ে দিয়েছিলাম, কারণ ও সব কিছু অ্যারেঞ্জ করছে। আমার সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয়েছে যে ওর ওপর ছেড়ে দেওয়াটা বেটার, তো সেটা রেখেছে। আচ্ছা, শেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবে তোমরা দুজনেই? কার থেকে শুরু করবো? হ্যাঁ, ইচ্ছা দর্শকের উদ্দেশ্যে এখন আপাতত একটা কথাই বলার, সামনে পুজো, খুব ভালোভাবে আপনারা ঘুরুন, খাওয়া দাওয়া করুন, সাবধানে থাকুন, আর সব কিছু মানে সাবধানে থাকুন, ভালোভাবে ঘুরুন, খাওয়া দাওয়া করুন। আর কিছু বলার নেই, এখন মানে পুজো শুরু হয়ে গেছে, ফেস্টিভ শুরু হয়ে গেছে, একটা লম্বা ছুটি সবাই পাবে, তো খুব ভালোভাবে থাকুন আপনারা। থ্যাংক ইউ। আমিও দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব সেফলি পুজোটাকে এনজয় করুন। সবাই চুটিয়ে অনেক ঘুরুন, কিন্তু সেটা সবটাই সাবধানতার মধ্যে। আর সকলকে ইন অ্যাডভান্স হ্যাপি পুজো। আর চোখ রাখুন এরকম সুন্দর সুন্দর লেটেস্ট আপডেট পেতে, এরকম সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রীদের পেতে, আমাদেরকে পেতে, এরকম শ্যুটের আরও অনেক বিটিএস পেতে টলিউড ফোকাসে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদেরও শারদীয়ার অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। আর দর্শকদের একটা কথাই বলবো, এরকম বিভিন্ন মজার ইন্টারভিউ দেখতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।